তো ভাতের জাস্ট মানে ভাতটা বেরোবে, তার মধ্যে ওর পাপার টাইম হয়ে গেছে, বেরিয়ে গেছে। আর মানে ভাতও নিয়ে যায়নি, নি। এটা মনে হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই তেল, দেখো বাংলায় লেখা রয়েছে। বাসি মাংস খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এত গরম লাগে বাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকেও কিন্তু সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার। তোমরা কিন্তু আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে ঘুম থেকে উঠলাম না, এখন উঠিনি, তবে বেশ বেলা করেই কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি। আজকে যে কি হলো বুঝতেই পারলাম না। অ্যালার্ম বেজেছে, তারপরেও উঠতে পারিনি। 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, মানে ভাবলাম কি আর 10 মিনিট ঘুমিয়ে উঠে পড়বো, তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো। তো সেই 10 মিনিট করতে করতে কখন যে 6:30 হয়ে গেছে টেরই পাইনি একদম। যাই হোক, অনেকটা লেট করে উঠেছি। মানে লেট করে উঠলে না, মানে কি করব না কি করব কিছুই বুঝে উঠতে পারি না। বাবার স্কুলের টিফিন থাকে, ওর বাবার রান্না থাকে, তো ওই জন্য কী করব বুঝে উঠতে পারি না। যাই হোক, তারপরে তো সেই কোনো রকমে উঠে, আর কালকেই মানে বাবাই বলেই রেখেছিল আজকে রুটি আর পনির আলুর তরকারি নিয়ে যাবে। তো কালকে যে বাজারে গিয়েছিলাম, তো তখন একটু পনির নিয়ে এসেছিলাম, বেশ অনেকটাই নিয়ে এসেছিলাম পনির। যে পনির একবারে আলু টালু দিয়ে বড় করে তরকারি করলে আমাদেরও হয়ে যাবে, সেই জন্য সেরকমই প্ল্যান করা ছিল। একটু ডাল করবো ভাবছিলাম, শাক করবো ভাবছিলাম, যে হয়ে যাবে। তা এত লেট করে ওঠাতে মানে কি করব না করব, তাও তো বাবার গাড়ি আসে মানে 7:40-এর আগেই চলে আসে, তার মধ্যে তো রেডি করাতেই হয় না। তারপরে কোনো রকমের পনির আলুর তরকারি করে রুটি করে ওকে দিয়ে দিয়েছি। তারপরে ডাল সেদ্ধও করা হয়ে গেছে, ডাল করা হয়ে গেছে, ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের জাস্ট মানে ভাতটা বেরোবে, তার মধ্যে ওর পাপার টাইম হয়ে গেছে, বেরিয়ে গেছে। আর মানে ভাতও নিয়ে যায়নি। মানে আমার এত খারাপ লাগছে এখন। আর 10 মিনিটও লাগতো না, হয়তো 5-7 মিনিট টাইম হলেই কিন্তু ভাতের মানে সিটিও উঠে গেছিলো, জাস্ট ভাতটা বেরোলেই হয়ে যেত। তো ওর পাপার আজকে খাওয়া নিয়ে যায়নি, ওখানেই হয়তো কিছু খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। মানে আজকে সকালটা এত হচপচ করে গেল, জানি না সারাদিনটা জানি কেমন যাবে, কি করবে কি জানি। তো চলো, যাই হবে না হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে ওরা চলে যাওয়ার পর বিছানাটাও গুছিয়ে নিলাম। আর দেখো রান্নাঘরের কি পরিস্থিতি তোমাদেরকে দেখাই। দেখো কি পরিস্থিতি, এদিকে এই কড়াইটা বার করেছি, প্রেশার কুকার বার করেছি, এই কড়াইটা বার করেছি, তাওয়া বার করেছি, এই যেখানে রুটি করে রেখেছি। মানে এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। এগুলো এখন সব বাটি বাটি ঢেলে রেখে দেবো। মানে বললাম না, সেই যে ভাতও হয়ে গেছে আমার, শুধু জাস্ট মানে সিটিটা ওঠার অপেক্ষায় ছিল, ভাতটা বেরোনোর অপেক্ষায় ছিল। তো এবার এই ডাল হয়ে গেছে, ডালে এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এটা করেছি বিউলির ডাল, মূলো দেব। মূলোটা তখন আর কি বয়েল হয়নি দেখে আমি ভাবলাম কোনো রকমে নিয়ে বেরিয়ে যাবে, সেটা তো আর হলো না। মূলোটা একটু বয়েল করে ডালের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, ওটা একটু বাকি আছে। এমনি হয়ে গেছে জাস্ট রান্না যেইটুকু আছে সেইটুকু করে নিই। বাবা এমনি খেয়ে গেছে, সকালে রুটি আর পনির আলুর তরকারি করেছিলাম, যে ওটাই দিয়ে দিয়েছি, ওটা খেয়ে গেছে। তো আমার জন্য রুটি রয়েছে, আমি খাবো আরও পরে। কাজটা একটুখানি শর্ট করে নিই, তারপরে বাকি সব হবে। আর চলো তাহলে তোমাদেরকে দেখাই কালকে কী কী গ্রসারি আইটেম কী কী কিনলাম, তোমাদেরকে দেখো। ওগুলো এখনও গোছানো হয়নি, সব এমনি রেখে দিয়েছি, এবার আস্তে আস্তে করবো সব। এই যে এনেছি দেখো 1 প্যাকেট বিস্কুট, এটা হচ্ছে কি পার্লে সুগার ফ্রি বিস্কুটটা। এখানে আছে তেল, এই তেলটা না প্রথমবার আনলাম, স্যালোনি। এটা মনে হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই তেল, দেখো বাংলায় লেখা রয়েছে। এটা হচ্ছে কি মানে মাস্টার্ড অয়েল আর কি, সর্ষের তেল। জানি না কেমন কি হবে, প্রথম আনলাম। এই একটা এনেছি ফরচুনের, এটা রাইস ব্র্যান অয়েল। মানে আমরা ফরচুনটাই বেশি আনা হয়, সর্ষের তেল বা রিফাইন তেল যেটাই বলো না কেন। তা ফরচুনে ছিল না সর্ষের তেল, ওই জন্য এইটা নিয়ে আসলাম। ওর বাবা বললো এটা একবার ট্রাই করে দেখো। আর এই হচ্ছে কি একটা
চানাচুর, এটা হচ্ছে ফার্স্ট ক্রপের, এটা 1 কিলোর প্যাকেট। কিন্তু চানাচুরটা খেতে ভালো। আগের যে চানাচুরটা এনেছে বলছিলাম না এত ঝাল, ওই জন্য এটা নিয়েছে। এগুলো বিশাল থেকে নিয়েছে, এগুলো তো অফারে পাওয়া যায়। দেখো এটার প্রাইস আছে কিন্তু 370 টাকা 1 কিলো, সেখানে এটা নিয়েছে 160 টাকা। মানে বুঝতেই পারছো অনেকটা অফারে মানে এটা থাকে। আর নিয়েছি দেখো এই যে পাঁপড় নিয়েছি, এই একটা পাঁপড়, আর এগুলো হচ্ছে ফুচকা পাঁপড়। বাবার একদিন বলছিল ফুচকা খাবে আর কি, আমি বলছি ঠিক আছে বাড়িতে করে দেবো। তো এটা দিয়ে দেখি সময় কবে হয় এটা করব। আর নিয়েছে এই যে বাদামের প্যাকেট, যেটা ওর পাপার মানে একদম ফেভারিট জিনিস সেইটা। বাবাই নিয়েছে দেখো একটা বিস্কিটের প্যাকেট, এখানে আছে মসুর ডাল, এখানে আছে চিনি, এগুলো সব বিশাল থেকেই নেওয়া। এই হচ্ছে আমার শ্যাম্পু, এখন এই শ্যাম্পুটাই ইউজ করছি। এই পাতার শ্যাম্পুটাই না বেশি মানে লাভ হচ্ছে। এগুলো 1 টাকা করে পাতা নেয়, একবারে এক চেন নিয়ে নিই তো অনেক দিন চলে যায় কিন্তু আমার। এই একটা নিয়েছি, আর এই যেটা নিয়েছি মানে বাবাই চকলেট সিরাপ, এই একটা প্যাকেটও নিয়েছে। আর এই যে একটা স্ক্রাবার নিয়েছি, আর বাবাই নিয়েছে এই যে একটা পেন্সিল, এটা নিয়েছে অপসরার। এটার মধ্যে একটা ইরেজার একটা শার্পনার দুটো মানে ফ্রি রয়েছে, আর 10টা পেন্সিল থাকে এই বক্সে। এই পেন্সিলগুলো বেশ ভালো, এটা 70 টাকা নিয়েছে আর কি বক্সটা, 10টা পেন্সিল আছে। তো এই একটা নেওয়া হয়েছে। আর এই যে একটা কফি, এই একটা কফি নেওয়া হয়েছে। আর এই যে কালকে বলছিলাম না বাবার এই দুটো দরকার, ফুরিয়ে এসেছিলো, তাই এই একটা ক্রিম নিয়েছি হিমালয়ের, আর একটা বডি লোশন। এই হচ্ছে কালকের কেনাকাটা, বুঝেছো? কম হয়নি কিন্তু, তাও বেশ ভালোই হয়েছে। মানে এই জিনিসগুলো অন্য দিনও গিয়ে কেনাকাটা করা যায়, কিন্তু মনে হয় কি সানডে মানে একটুখানি ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, যে বাইরে বেরোবো আর কিছু তো একটা উদ্দেশ্য লাগবে তাই না? ওই জন্য এইগুলো কেনাকাটার উদ্দেশ্যেই বেরোনো হয়। আর আজকের ওয়েদারটা এত মেঘলা, ঠান্ডা নেই অতটা, কিন্তু পুরো মেঘলা হয়ে রয়েছে। জানি না বৃষ্টি বৃষ্টি হয় কি না, কি জানি। 2 দিন আগে তো হয়েছিল বেশ বৃষ্টি। আর তোমাদের সঙ্গে না এখান থেকে আমার ভিডিও শুরু করতে খুব ভালো লাগে, মানে বাইরের চারপাশটা দেখা যায় আর তোমাদের সঙ্গে কথা বলা যায়, খুব ভালো লাগে। তো চলো ফটাফট কাজগুলো করে নিই, করে তারপর তো রিল্যাক্স করাই যাবে। তেলের প্যাকেট কাটতে হবে, আর সব জিনিস মোটামুটি রেখে দিয়েছি জায়গায়। তো এটার মধ্যে কিন্তু 1 লিটার ভরে যায়। আর এই রাইস ব্র্যান তেলটা দেখো পুরো সর্ষের তেলের মতন কালার। এই দেখো পুরো 1 লিটার কিন্তু ধরে গেছে। আর ঢালবো মুসুর ডাল, এই যে এই যে কমপ্লিট ভরা। আর ঢালবো চানাচুর, এই আগের যে প্যাকেটটা এনেছে আর এতটুকুই রয়েছে, এইটুকু তো শেষ করতে হবে, একটু ঢেলে রেখে।
এই চানাচুরটার মধ্যে দেখো সে যে কচু ভাজা হয় না সেরকম টাইপের, খেতে খারাপ না, তবে একটু ঝালটা একটু বেশি। তো কমপ্লিট হয়ে গেল, এবার রেখে আসি এগুলো। এদিকে পিউরিফায়ারটাও চালিয়ে দিয়েছি, এটা ভরলে জলটা মানে বোতলে জল ভরে নেব। এই যে গ্যাসটা মোছাও কমপ্লিট, আর এদিকে বাসন টাসনও সব ধুয়ে রেখে দিয়েছি। আর এই ঘরেও টেবিল মুছে সব জল টল ভরে রেখে দিয়েছি। আর এখানে সব খাবার আছে, এখন একটু গরম আছে তো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো, সব কাজ তো মোটামুটি কমপ্লিট, এবার ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে আসবো। তো আমার কিন্তু দেখো স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব কাজই মোটামুটি কিন্তু কমপ্লিট। তো সকালের খাওয়াও খেয়ে নিলাম, রুটি আর কালকের একটু মাংসের মানে ঝোল আর আলু ছিল, মাংস ছিল না, ঝোল আর আলু ছিল, ওটা দিয়ে খেলাম। বাসি মাংস খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো 3-4 পিস আলু ছিল আর একটু ঝোল ছিল, ওটা দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। আর দেখি বাবাই তো কখন আসবে, এখনও অনেকটা টাইম আছে। তো এখন খাবো এই যে বেদানা, ঠাকুরকে দিয়েছিলাম, তো ওটাই আমি খেয়ে নেব। বাবাই বাস চলে এসছে। টিফিন খেয়েছো? এখন পেন্সিলটা আনার কোনো দরকার আছে? আগে ক্রিম টিম মাখ, তারপর তো। পেন্সিলটা এখন একটা আছে নাকি? তাহলে লাস্ট ওটা শেষ করো, তারপর তো এগুলো ইউজ করতে পারো। দেখছি কটা পেন্সিল আছে, সে তো কালকেই দেখেছো। কালকে আমি তো খাওয়ার আগে দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে তোমাদের। এই হচ্ছে প্রেশার কুকারে ভাত, আর এই হচ্ছে পনির আলুর তরকারি। কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখো কি কালার এসছে। আর এখানে তো আছে এই যে ডাল, বিউলির ডাল করেছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। যেহেতু দুজনেই খাবো তো দুপুরে, ওই জন্য আর মানে শাকটা আর করলাম না, দেখি কালকে করে নেব শাকটা। এত তরকারি তো, তাই খেয়ে মানে শেষ হবে না, ওই জন্য আর বেশি কিছু করলাম না। রাতে দেখি যদি একটু পাঁপড় ভাজার হয়, একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। তো বাবাইকে খেতে দিয়ে দিই। এটা ধর, সেকেন্ডটা খুলে যায়। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাবাই খেলছে। আচ্ছা, ম্যামের টাস্ক নেই না? ঠিক আছে, একটু খেলে নাও, তারপর তো আবার টিউশন যাবে। এটা ওই বডি লোশনের, ওটা লাগবে না। ওর খেলা মানেই এই যে সারা বিছানায় গাড়ি নিয়ে, এই হচ্ছে ওর খেলা। বাই। সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিই বাইরের থেকে। সন্ধ্যা হয়নি এখনো, মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, পুরো অন্ধকার। সবে বাজে 5:10। সবে বাজে 5:10, দেখো বাইরেটা যেন পুরো অন্ধকার হয়ে এসছে। তো ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার সন্ধ্যা টন্ধা দিয়ে নেব। আর এই বাচ্চাটার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ
এই ঠান্ডার মধ্যেও পাখা চালিয়েছে, তাহলে তোমরা বলো কি বাবাই? পাখা চলছে, গরম কোথার থেকে আসি? আর বিছানার অবস্থা দেখেছো কি করেছে? এইরকমই করে, আমি কতবার গুছাবো বলো? এই হচ্ছে ওর খেলা। আমি আজকে আর গুছাবো না, এটা তুমিই গুছাবে, কিন্তু তোমার ডিউটি। পাপা গুছাবে না, পাপা তো গুছায় কি, পাপা শুধু চেয়ারে রেখে দেয়। এত গরম লাগে বাবা, কি বলবে বলো তোমরা? তাহলে এই ঠান্ডার মধ্যে, যদিও আজকে একটু ঠান্ডাটা কম আছে, কিন্তু তবুও পাখা চালানোর মতন তো আর গরম নেই। চাদর গায়ে দিতে হচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু দেখো পাখা চালিয়ে রেখেছে, এইভাবেই তো ঠান্ডাটা লাগে বলো। কি যে গরম, কি যে গরম ওর কি জানি। এই পড়ার থেকে আসলো, এখন একটু বললো মুড়ি খাবে, এখন কয়েকদিন ধরে একটু মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, মুড়ি চানাচুর, তাই জন্য ওকে দিলাম, আর ওই পাখা চালিয়েছে। তারপরে এবার নিয়ে পড়তে বসাবো। তো এই যে এতক্ষণ বাবাইকে পড়ালাম, তোর পাপাও চলে এসছে, এখন রান্নাঘরে যাব। এখনও বই টই কিছু গুছায়নি, সব রয়েছে, যে ভাত করতে হবে রাতে একটু, আর তো আছেই সব। আর দেখি যদি একটু পাঁপড় ভাজি, ঠিক আছে। যাই, ভাতটা বসিয়ে দিই, প্রেশার কুকারেই বসাবো, হয়ে যাবে তাড়াতাড়ি করে, অল্প কটাই লাগবে তো, প্রেশার কুকারে বসিয়ে দিই। এই যে ভাতও হয়ে গেছে, আর এখানে ডালটাও কিন্তু একটু গরম করে নিচ্ছি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর গরম গরম ভাত ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগলো। সবার খাওয়া হয়ে গেছে, আমার বাসন টাসন ধোয়াও হয়ে গেল। এখন ব্রাশ টাশ করবো, তারপরে গিয়ে শোবো। ওরা শুয়ে পড়েছে, ফোন দেখছে দুজনে মিলে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।